দিরাইশাল্লাহ অস্থির হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বলতে গেলে চরম অবনতি হয়েছে। মার্ডার হচ্ছে, সিঙ্গেল মার্ডার, ডাবল মার্ডার হচ্ছে, এবং অল্প কিছুদিনের ভিতরে বেশ কয়েকটি গ্রামে অস্থির অবস্থার তৈরি হয়েছে। আমি ঘুরে আসলাম গতকালকে রাতে, ঢাকায় এসেছি। এই সমস্ত জায়গায় অনেক অনেক অসুবিধার তৈরি হয়েছে। চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, মানুষের গৃহস্থালিক কর্মকাণ্ডের উপর বিরাট আঘাত এসেছে, পানিতে নিয়ে গেছে। গৃহস্থী কাজ তারা আগের মতো করতে পারে নাই, এবং একই সাথে এখানে অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েছে। হাহাকার, খাদ্যের অভাবও দেখা দিয়েছে, এবং এক ধরনের বিপর্যয় বলতে পারেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় হয়েছে, বিপর্যয় হয়েছে সামাজিকভাবে, বিপর্যয় হয়েছে, মাদকের ছড়াছড়ি হয়েছে এভরিওয়্যার। দিরাইশাল্লাহ সুনামগঞ্জের অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা ছিল, কিন্তু কি হয়েছে বা কি হচ্ছে, এটি আসলে আশ্চর্যজনক ব্যাপার। গ্রামে গ্রামে মারামারি হচ্ছে, গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি হচ্ছে, একসময় এটি দলাদলিতে রূপান্তরিত হচ্ছে। দেখুন আপনি, আমাদের বাড়ির পাশে শশারকান্দা, এখানে মার্ডার হয়েছে, মামলা হয়েছে, পাল্টাপাল্টি মামলা হয়েছে। তারপর ইসাকপুরে ডাবল মার্ডার হয়েছে ঈদের আগের দিন, মামলা হচ্ছে। তারপরে রফিনগরে মার্ডার হয়েছে, সাদিরপুরে মার্ডার হয়েছে অন্যরকম, মানে একজন নারী একটি আঘাতে মৃত্যুবরণ করেছেন, সেটি পৌরসভার ভিতরে। এই যে এক অস্থির অবস্থার তৈরি হচ্ছে, তার সমাধান কি? এবং সাকিবপুরে মার্ডার হয়েছে কিছুদিন আগে। তারপরে আমি দেখলাম এবার বাড়িতে গিয়ে, একটি জায়গা আছে মকসেদপুর, এই মকসেদপুরে পাল্টাপাল্টি মারামারি হচ্ছে, বেশ কিছুদিন থেকে মারামারি হচ্ছে। শুধু তাই না, একটা ট্রেন্ড ডেভেলপ করেছে। মার্ডার হয়ে যাওয়ার পরে কি হয়, সেখানে অপর পক্ষের বাড়িঘর লুটপাট করে, ভাঙচুর করে শেষ করে দেওয়া হয়। এবং এটি সিরিয়াল থেকে শুরু হয়েছিল। সিরিয়ালে আমি দেখেছি ঝগড়াঝাটি হয়েছে, এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘর ভাঙচুর করে একেবারে শেষ করে দিয়েছিল। আমি গিয়েছিলাম সেখানে। একইভাবে এই ট্রেন্ডটা চালু আছে। রফিনগরেও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, সাদিরপুরে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, একই সাথে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, ইসাকপুরে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আর অন্যান্য জায়গায় বিল্ডিং টিল্ডিং ভেঙে অস্থির করে ফেলা হয়েছে। আবার মার্ডারও হয়েছে, জলজ্জন্ত মানুষকে মেরে ফেলা হয়েছে, সামান্য বিষয়কে কেন্দ্র করে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে। একদিকে তাদের খাদ্য খাবার নাই, একদিকে তাদের বাড়িতে অসুবিধা, আরেকদিকে অন্যরকম অসুবিধা তৈরি হয়েছে। তো এর সর্বসাকুল্যে একটা অস্থির অবস্থা চলছে আমাদের দিরাই এবং সাল্লায়। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি তা আমি জানি না, কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী এটি নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি অত্যন্ত গভীরতর প্রবলেম। এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে গেলে সার্বক্ষণিক সকলে মিলে প্রচেষ্টা চালাতে হবে। অস্থির এই অবস্থা থেকে মুক্তি করতে হবে। সুনামগঞ্জের যিনি এসপি সাহেব আছেন, আমি তাকে অনুরোধ করব, দিরা এবং সাল্লায় যে দুইজন ওসি সাহেব আছেন তাদেরকে অনুরোধ করব, সামাজিকভাবে আপনারা মত বিনিময় প্রক্রিয়া চালু করুন। আইন এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ভালো করতে গেলে একটি সম্প্রীতির পরিবেশ তৈরি করতে হবে। সকলকে নিয়ে বসতে হবে, আলাপ আলোচনা করতে হবে, দলীয় লেজুর বৃত্তি বন্ধ করতে হবে। একদলীয় লেজুর বৃত্তি কিন্তু আপনি এইগুলোকে উস্কিয়ে দিবে, অপরাধকে উস্কিয়ে দিবে। মাদকেরও ছড়াছড়ি দেখে আসলাম আমি। মাদক, মদ বানাচ্ছে, প্রকাশ্যে মদ বানাচ্ছে। একইভাবে দেখে এসেছি আমি ইয়াবার লেনদেন হচ্ছে। খুবই খুবই খারাপ পরিবেশ তৈরি হয়েছে আমাদের এই অঞ্চলে। আমি প্রশাসনকে বলবো, আপনারা গুরুত্ব দিয়ে কাজে হাত দেন। শুধুমাত্র থানায় বসে থেকে আর রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে এগুলোর মোকাবেলা করতে পারবেন না। এগুলোর জন্য সামাজিক এবং সার্বক্ষণিক এক ধরনের মনিটরিং সিস্টেম চালু করতে হবে। কাজটি সহজ নয়, কাজটি কঠিন। আরেকটি বিষয় আমি দেখতে পাচ্ছি যে একটা একক কর্তৃত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে কোন একটি দলের, এবং তাতে মানুষের মধ্যে ক্ষোভও জন্ম নিয়েছে।
তো সর্বসাকল্যে সমাধান কি? সমাধান প্রশাসন একা পারবে না, রাজনৈতিক দলের লোকেরাও একা পারবে না। এটি একটি সামাজিক আলাপ আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। সিরিজ অফ আলাপ আলোচনা। মানুষের সম্পর্ক খারাপ হয়ে গেছে, গোষ্ঠীগত সম্পর্ক খারাপ হয়ে গেছে, ইউনিয়ন সম্পর্ক খারাপ হয়ে গেছে, গ্রামে গ্রামে আবার একই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। ফলে চলেন আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলেই দিরাই সাল্লায় নজর দেন। এসপি সাহেব নজর দেন, ডিভিশনাল কমিশনারকে বলবো আপনারা নজর দেন। এতগুলো মার্ডার হয়ে যাওয়াটা স্বাভাবিক নয়, কখনো এটাকে স্বাভাবিক বলা যায় না। ওসি সাহেবরা নজর দেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা নজর দেন, এবং সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, ধর্মীয় সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে ওইখানে এঙ্গেজ করেন, সর্বতভাবে এঙ্গেজ করেন। অন্যথায় এই সিচুয়েশন দিনকে দিন খারাপ হতে থাকবে, আমাদের অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে, ফেব্রিক ধ্বংস হয়ে যাবে সমাজের। আমি আহ্বান জানাবো ডিভিশনাল কমিশনার, সেকেন্ড আমি আহ্বান জানাবো এসপি সাহেব, থার্ড আমি আহ্বান জানাবো সার্কেলে এসপি যদি থাকেন তিনি, তারপরে আহ্বান জানাবো 2 থানার ওসি এবং টিওনো সাহেবরা সামাজিক এই সম্প্রীতি বজায় রাখার জন্য কি করা যায় আপনারা উদ্যোগ নেবেন, সামাজিক সাংস্কৃতিক উদ্যোগ নেবেন, এবং সকল দলের, সকল মতের, সকল শ্রেণীর মানুষকে একসাথে করে সম্পর্ক বৃদ্ধির জন্য গ্রামে গ্রামে, ইউনিয়নে মত বিনিময় সভা করতে পারেন। আর তারপরে একটি সৌহার্দ্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে, আর না হয় বসবাস অনুপযোগী হয়ে যাবে। সেকেন্ড হলো চুরি ডাকাতি বেড়ে গেছে, এই ব্যাপারে কার্যকর ভূমিকা নেন। আর থার্ড হলো মাদকের ছড়াছড়ি দেখে আসলাম, এই ব্যাপারে যদি কার্যকর উদ্যোগ দিতে না পারেন তাহলে তো সমাজে বসবাস করাটাই কঠিন হবে। কোন পুলিশের বিরুদ্ধে আমি অভিযোগ শুনে এসেছি, তারা ঘোষ লেনদেন করছেন। 2-4 জন আমাকে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন দিয়েছেন, যারা নিজেরা ঘুষ দিয়েছেন, যারা নিচ্ছেন, যারা থানাগুলোকে আবার এই লাইনে পরিচালিত করার চেষ্টা করছেন, তারা সতর্ক হন। অন্যথায় মানুষের ক্ষোভ দিন দিন বাড়তে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।